बांग्लादेश है। अभी रात का वक्त है, डेपो जाना। ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি একটি ভুয়া এআই ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে, যেখানে সরাসরি বাংলাদেশকে টার্গেট করে ভুল ও মিথ্যা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যখন বিভিন্ন ইস্যুতে সংবেদনশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়েই এই বিষয়টি সামনে আসায় উদ্বেগ আরও বেড়েছে। অভিযোগ অনুযায়ী কুলদীপ মিনা নামের এক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি ও প্রচার করছেন। এসব কন্টেন্ট মূলত এক্স প্ল্যাটফর্মে ছড়ানো হচ্ছে এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এই ভিডিওগুলো এমন সব অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে যাদের প্রত্যেকটির ফলোয়ার সংখ্যা লক্ষাধিক, ফলে খুব অল্প সময়েই সেগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টে দেখা যায় তিনি এক্স প্ল্যাটফর্মে প্রচারিত একটি ভিডিও শেয়ার করেন। এই মিথ্যা সংবাদটি প্রকাশ করেছে ভারতভিত্তিক অ্যাকাউন্ট। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়, বাংলাদেশ ইজ গেটিং আউট অফ হ্যান্ডস, জানিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আমরা যে স্ক্রিনশটটি দেখাচ্ছি সেটি মূলত সেই পোস্ট থেকেই নেওয়া। এআই দিয়ে তৈরি ওই ভিডিওতে হিন্দি ভাষায় মিথ্যা ও আবেগপ্রবণ বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে, এটা বাংলাদেশ, এখন রাত, আমাকেও খতম করে দেবে, তুমি নিজেই দেখতে পাচ্ছ কি হচ্ছে, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, হঠাৎ করে সবকিছু নষ্ট হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক তৈরির জন্য নির্মিত। যদিও ভারতের অনেক সচেতন ব্যবহারকারী ইতোমধ্যেই এই ভিডিওটিকে এআই জেনারেটেড ও বানোয়াট হিসেবে শনাক্ত করেছেন, বাস্তবতা হল হাজার হাজার মানুষ যাচাই না করেই এটি রিটুইট ও শেয়ার করছেন। আরও উদ্বেগের বিষয়, এসব অ্যাকাউন্টের প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে তাদের একটি বড় অংশের সঙ্গে উগ্রবাদী সংগঠন আরএসএসের আদর্শিক বা প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ভেতরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু গোষ্ঠী ও স্বার্থান্বেষী মহল এ ধরনের অপপ্রচার আরও বাড়াতে পারে। এআই প্রযুক্তিকে ব্যবহার করে ভুয়া ভিডিও, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো এখন একটি সংগঠিত কৌশলে পরিণত হয়েছে বলেও তারা মনে করছেন। এই পরিস্থিতিতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি ব্যবহারকারীদের সম্মিলিতভাবে সচেতন ও সক্রিয় হওয়া জরুরি। ভুয়া কন্টেন্ট যাচাই না করে শেয়ার না করা এবং মানুষকে সচেতন করাই হতে পারে এই অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।